5 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত খোঁজ নেই বাগুইআটি কাণ্ডের অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। কাউন্সিলরের খোঁজে দীঘার কয়েকটি হোটেলে তল্লাশি পুলিশের, আর ইতিমধ্যেই তার বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। তাকে 24 ঘন্টার মধ্যে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এরপর আলিপুরদুয়ারের রিসর্টেও হানা দেয় পুলিশ। আর এবার প্রমোটারের যেটা জানতে পারা যাচ্ছে যে প্রমোটারের খোঁজে দীঘার কয়েকটি হোটেলে তল্লাশি পুলিশের। 5 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সমরেশ চক্রবর্তী বাগুইআটি কাণ্ডের অভিযুক্ত কাউন্সিলর, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, আলিপুরদুয়ারে তার রিসর্টে পুলিশ হানা দিয়েছে। আর এবার তার খোঁজে দীঘার কয়েকটি হোটেলে তল্লাশি পুলিশের। আর কি তথ্য রয়েছে, নান্টু হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। নান্টু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেমন এই কাউন্সিলরের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে আলিপুরদুয়ার, সেখানে তার যে রিসর্ট, সেই রিসর্টে তল্লাশি চালানো হয়। এবং গতকালকে বাগুইআটি থানার পুলিশ তাদের একটি টিম তারা সোজা চলে যায় দীঘাতে, এবং দীঘাতে গিয়ে গতকাল রাতে সেখানে বিভিন্ন যে হোটেল রয়েছে সেই হোটেলে তল্লাশি চালায়। এবং মূলত যে রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতা খতিয়ে দেখার পাশাপাশি হোটেলের যারা কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে রয়েছেন কিনা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে কেউ রয়েছে কিনা সেই হোটেলে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এবং সেই হোটেলের সেই রুমে গিয়েও কিন্তু যারা রয়েছে তাদের কারা রয়েছে, তাদের নাম, সেগুলো জানতে চায় পুলিশ। এবং সেই ছবি কিন্তু ধরা পড়ে। মূলত এই প্রমোটার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার এই রবিবারের ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং তার খোঁজেই কিন্তু এই মুহূর্তে বাগুইআটি থানার পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু এই তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে মানে পুলিশের আরো একটি টিম তারাও কিন্তু তল্লাশি অভিযানে আজকে যাওয়ার কথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তারা কোথায় যাবে সেটা এখনো পরিষ্কারভাবে বলছে না। তবে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে যা যা করার তারা সমস্তটাই করছেন এবং সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন। যদিও এখনো পর্যন্ত এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার কিন্তু কোনো খোঁজ নেই। ধন্যবাদ নান্টু। আর এবার আপনাদের শোনাবো যে আক্রান্ত প্রমোটার অশোক হালদার, তার কি বক্তব্য উঠে এসেছে। তিনি এর আগেও প্রশ্ন করেছিলেন যে কেন সমরেশ চক্রবর্তী, কিশোর হালদার, তার কি বক্তব্য উঠে এসেছে। এবং তিনি এর আগেও প্রশ্ন করেছিলেন যে এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তোলাবাজির, 50 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, অডিও ভিডিও তিনি সামনে এনেছিলেন। আর তার ঠিক কি অভিযোগ, তিনি কি বলছেন এবার শুনবো। দীর্ঘ 6 দিন হয়ে গেল মূল যে অভিযুক্ত 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সমরেশ চক্রবর্তী এখনও অধারা। যে গুন্ডা বাহিনী পাঠিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, এত বড় বড় ধারা, তাকে পুলিশ এখনও অ্যারেস্ট করতে পারল না। সেটা আমাকে ভাবাচ্ছে, আমি চিন্তিত। আর তার খোঁজে তো বিভিন্ন জায়গায় যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে এখন দীঘাতে সেখানে তল্লাশি। আমি শুনেছি আলিপুরদুয়ারে গেছিল। শুনুন, প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে রিভলভার দিয়ে মেরে আলিপুরদুয়ারে বাগানবাড়িতে গিয়ে সেখানে তো আর উনি চিকেন তন্দুরি খাবেন না, সেখানে থাকবেন না। পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হয়ে আবার অ্যারেস্ট করতে হবে যেভাবে হোক না কেন। আমি ওনার অ্যারেস্ট চাই। ওনার ধারায় বিভিন্ন ধারা, ভালো ভালো ধারা দিয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার, সব ঠিক আছে, পুলিশ ভালো কাজ করেছে। কিন্তু আমি চাই ওনাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া। যত সময় না উনি অ্যারেস্ট হচ্ছেন, আমার আতঙ্ক, বা আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি আতঙ্কের মধ্যে আছি। এমনকি সিএম পর্যন্ত আমি জানিয়েছি, এমন কোনো জায়গা নেই যে জানাইনি। পুলিশ এখন আসছে, দাবি আমার একটাই, সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট। আগামী দিন রাস্তায় বেরোলে হয়তো বলা যায় না, কোনো জায়গায় হয়তো আমারকে শ্যুটও হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য দায়ী থাকবেন 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, আর তার যে মাথার উপরে যারা আছেন তারাও দায়ী থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।